নমস্কার। আজ আমি আপনাদের স্বামী সুহিতানন্দজির লেখা থেকে শ্রী শ্রী মায়ের শিষ্যদের সম্পর্কে কিছু শোনাব। 1968 সালের জুন মাস বাবা ও মায়ের সাথে বেলুর মঠের অতিথি ভবনে আছি। সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মানে প্রভু মহারাজ একদিন বললেন, তোমরা কাঁকুরগাছির যোগোদ্যান দর্শন করে এসো। ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মাহাত্ম্য ছাড়াও আমার অনেক দিনের বন্ধু ওখানে থাকেন। স্বামী ওঙ্কারানন্দজি মানে অনঙ্গ মহারাজ। ওনার মতো শাস্ত্রজ্ঞ সাধু এবং পূজাদি কর্মে পারদর্শী আমাদের সঙ্ঘে খুব কমই আছেন। তাঁর কথা মতো আমরা একদিন কাঁকুরগাছি গেলাম। সে সময় যোগোদ্যান আজকের মতো ছিল না। একটি ছোট্ট মন্দির, প্রশস্ত নাট মন্দির তৈরি তখনও হয়নি। সেখানে ঠাকুরের মর্মর মূর্তি 1 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। রামবাবুর ক্ষুদ্র মন্দির, ঠাকুরের বসার জায়গা বেদিঘর, রামকৃষ্ণ কুণ্ড এবং একটি অপরিসর আশ্রমগৃহ ছাড়া আর প্রায় সবই ফাঁকা। বর্ষাকালে সেখানে প্রচুর জলকাদা হতো। দেখলাম একজন চশমা চোখে বর্ষিয়ান সাধু এক জায়গায় কোদাল দিয়ে খোঁড়াখুড়ি করছেন। তাঁর পরনে মলিন একটি গেঞ্জি ও হাঁটু পর্যন্ত ওঠানো গেরুয়া ধুতি, পায়ে কাপড়ের ছেঁড়া জুতো। ত্রিসীমানায় আর কেউ নেই দেখে বাবা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাইস প্রেসিডেন্ট মহারাজের সাথে কোথায় দেখা হতে পারে মহারাজ? তখন সেই মহারাজ আশ্রম ভবনের একতলার একটি ঘর দেখিয়ে ওখানে আমাদের অপেক্ষা করতে বললেন। কিছুক্ষণ পর তিনি কপালের ঘাম মুছতে মুছতে ঘরে ঢুকে স্মিত হেসে বললেন, আমি অনঙ্গ মহারাজ। আমরা তো তিনজনেই তখন খুবই অবাক হয়ে গেলাম। ভাবছি রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ এত সাধারণভাবে থাকেন। ততক্ষণে ঠাকুরের ফলপ্রসাদ ও জল আমাদের সামনে এসে গেছে। পরিচয় পর্ব সমাপনান্তে নানান কথাবার্তা হলো। সব কথা এখন আর ঠিক মনে নেই, কিন্তু পূজনীয় মহারাজের কিছু উক্তি ও সরস মন্তব্য আজও মনে গেঁথে আছে। আমার তখন 12 বছর বয়স, বেশ রোগাসোগা। আমাকে তিনি দেখে বললেন, খুব খেলাধুলো করবি যাতে শরীরের গঠন ঠিক হয়। জানিস, আমি সাহেবদের সাথে ফুটবল খেলতাম। কেউ আমাকে একটা মারলে আমি তাকে 2টো মারতাম। কথা প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন, আমার এবং প্রভু মহারাজের মধ্যে সেই 1920 সাল থেকে বন্ধুত্ব। তখন উনি সবেমাত্র ভুবনেশ্বর থেকে পূজ্যপাদ রাজা মহারাজের কাছে সন্ন্যাস লাভ করে বেলুর মঠে এসেছেন। আমি তখনও ব্রহ্মচারী। 1923 সালে পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে আমার সন্ন্যাস। আমরা দুজনই শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ছিলাম কি না, তাই হয়তো আমাদের মধ্যে আন্তরিকতাটা একটু বেশি। আমরা 3 বন্ধু, প্রভু মহারাজ, পশুপতি মহারাজ ও আমি একসঙ্গে বেলুর মঠে স্বামীজির মন্দিরের কাছে গিরিশ ভবনে থাকতাম। প্রভু মহারাজের খুব অনাড়ম্বর জীবনযাত্রা ছিল। সারা বছরের ব্যবহারের জন্য যতটা জামাকাপড় বরাদ্দ থাকতো, ওনার সেটাও লাগতো না। ক্রিকেট, হকি ও টেনিস তিনি খুব ভালো খেলতে পারতেন। নিশ্চয়ই লক্ষ্য করেছ, রোগা পাতলা হওয়া সত্ত্বেও তাঁর হাতের কবজি দুটো কত বলিষ্ঠ।
বিদায় নেবার সময় আমার মাকে তিনি বলেছিলেন, ঠাকুর ও মাকে সব সময় ধরে থাকবে, উনিই আমাদের সব সময় রক্ষা করেন। ঠাকুর মা স্বামীজি আমাদের মাথার ওপর সব সময় আছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের কত সাধু লোকচক্ষুর আড়ালে কিভাবে শ্রী শ্রী ঠাকুরের ও সংঘের সেবা করে যাচ্ছেন তা অনেকের কাছেই অপ্রকাশিত। বেলুড় মঠে ঠাকুরের মন্দিরে পূজারী ছিলেন স্বামী হিতানন্দ। যখন তাকে প্রথম দেখি তখন তিনি অবসর নিয়ে সাধু নিবাসে চুপচাপ থাকতেন। প্রয়োজনে কয়েকদিন তাকে শ্রী শ্রী ঠাকুরের পূজা ও আরতি করতেও দেখেছি। নিষ্ঠা ও আত্মনিবেদনের ভাব ছিল তাঁর। আমরা অবাক হয়ে দেখতাম। তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি নিজের হাতে চা বা কফি করে খাওয়াতেন। খাওয়ার পর কাপটা ধুতে দিতেন না, যদিও আমরা জোর করে সেটা ধুয়ে দিতাম। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ পুজোর ব্যাপারে বা অন্য কোনো নতুন মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে তার সঙ্গে পরামর্শ না করে দিনক্ষণ ঠিক করতেন না। তাকে সঙ্গে করে নিয়েও যেতেন। স্বামী দয়ানন্দ স্বামী হিতানন্দকে প্রণাম করতে দিতেন না, কারণ তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের পূজারী। মন্দিরের কাছে ছিলেন স্বামী দীপ্তানন্দ মহারাজ। শ্রী শ্রী ঠাকুরের পুজোর জোগাড় কি নিষ্ঠার সঙ্গে তিনি করতেন। লাল ও সাদা চন্দন এমনভাবে তৈরি করতেন যাতে কোনো খুঁত না থাকে। আমরা তাঁর কাছে ঠাকুরের পুজোর কাজ করা শিখেছি। তিনি সবসময় বলতেন, ফুল তোলার সময় এমনভাবে তুলবে যাতে গাছের কষ্ট না হয়। তুলসী পাতা, বেলপাতা এই সবগুলো তোলা বা বেলপাতা পাড়া, দূর্বা তোলা তিনি আমাদের হাতে ধরে শিখিয়েছিলেন। তবে বেলপাতা আমাদের তিনি তুলতে দিতেন না, কারণ বেলগাছে কাঁটা থাকে ও গাছে উঠতে হয়, উঠে পাতা পাড়তে হয়, তাতে বিপদের ভয় থাকে। কত রকমের ফুলের মালা আমাদের তৈরি করতে তিনি শিখিয়েছিলেন। একদিন তিনি বললেন, পূজনীয় মহাপুরুষ মহারাজ তাঁকে বলেছিলেন, তুমি নিষ্ঠা সহকারে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে সেবা করে যাও, এতেই তোমার সব হবে। তাই তিনি সারা জীবন প্রতিদিন রাত 3টেয় উঠে শ্রী শ্রী ঠাকুরের সেবা অতি নিষ্ঠার সঙ্গে করে গিয়েছেন, যতদিন শরীর সুস্থ ছিল। পরে আরোগ্য ভবনে তিনি ছিলেন, সেখানেই তাঁর শরীরপাত হয়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।